13 বছর আগে ঘটেছিল এক দুর্ঘটনা এই ফুলিয়া স্টেশনের উপরে। এবং আচ্ছা শুনুন, সেই ঘটনায় কি ঘটেছিল গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের স্ক্রিনে তুলে ধরছি, যেখানে দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। সাল 2012। দিনটা ছিল 8ই জানুয়ারি, শীতকালের সন্ধে। কালিনারায়ণপুর থেকে ছেড়ে দিয়েছে ডাউন শিয়ালদা শান্তিপুর লোকাল। হবিপুর পার করে সিঙ্গেল লাইন ধরে ফুলিয়ার 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। নিয়ম মাফিক ডাউন ট্রেনের পয়েন্ট সেট করার পর ডাউন শান্তিপুর শিয়ালদা লোকালকে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি দেওয়া হয়। ওই দিনের সন্ধ্যাবেলাও সব হিসেব নিকেশ গরমিল করে দিয়ে ডাউন শান্তিপুর লোকাল সরাসরি ঢুকে পড়ল 2 নম্বর প্ল্যাটফর্মে। আর দাঁড়িয়ে থাকা আপ শান্তিপুরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেদিনের সেই ঘটনায় 67 জন আহত হলেন এবং একজন রেলকর্মী মারা যান। শান্তিপুর লোকাল ডিরেলড হয়। রিলিফ ট্রেন আসে। রেলের আধিকারিক থেকে স্থানীয় বিধায়কও হাজির হয়ে যান। স্থানীয় কেবিন ভ্যানের ওপর চড়াও হয় স্থানীয়রা। বাকিটা থাক, তদন্ত হয়েছিল। তবে ওই ঘটনায় যে সিদ্ধান্ত নেওয়া হলো, পরবর্তী সময়ে ইলেকট্রিফাইড ডবল লাইন চালু হলেও ডাউন শান্তিপুর আপ লিঙ্ক লাইন ধরেই যাবে, আর আপ শান্তিপুর ডাউন লিঙ্ক লাইন ধরেই শান্তিপুর আসবে, যে নিয়ম আজও চালু আছে। সেই ঘটনার পর কালিনারায়ণপুর থেকে শান্তিপুর লোকাল উল্টো রিভার্সে চলে, উল্টো পথে চলে। কালিনারায়ণপুর থেকে ট্রেন ছাড়ার পরে কিন্তু হিসাব মতন আপ লাইন আসার কথা, সেটা না করে ডাউন লাইনেই যায়, যেটা দেখলেন এই মাত্র আপনারা। আর উল্টো হয় যখন ডাউন শান্তিপুর যখন শিয়ালদার দিকে যায়, তখন কিন্তু আপ লাইন ধরে যায়। তো এইটা আশা করি শেষ হতে চলেছে কালিনারায়ণপুরের যে পয়েন্টের কাজ আছে সেই পয়েন্টের কাজ সম্পূর্ণ হলে। তখন অবশ্য ডবল লাইন বা ইলেকট্রিফিকেশনের কোনো কাজ কিন্তু হয়নি, তখন কিন্তু সিঙ্গেল লাইন ছিল এবং ক্রসিং হতো এই ফুলিয়াতে। এবার সেই ঘটনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওইভাবে চলবে, কিন্তু তার কোনো স্পেসিফিক কোনো গ্রাউন্ড বা কোনো কারণ কিন্তু জানা যায়নি। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।